মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তেহরানের সহায়তা চেয়েছে ঢাকা। এ লক্ষ্যে ২৫ মার্চ বাংলাদেশগামী ৬টি জাহাজের বিস্তারিত তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইরানি দূতাবাসে পাঠিয়েছে জ্বালানি বিভাগ। জাহাজগুলো এপ্রিল মাসে যাত্রা করবে। জ্বালানি বিভাগ প্রতিটি জাহাজের সম্ভাব্য লোডিং তারিখ, কার্গো সক্ষমতা, উৎস ও লোডিং বন্দর এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা নম্বর সহ বিস্তারিত তথ্য প্রস্তুত করেছে। ৪টি এলএনজি চালান কাতার এনার্জি থেকে সংগ্রহ করা হচ্ছে এবং এগুলো রাস লাফাং বন্দরে লোড হবে। তালিকায় থাকা জাহাজগুলোতে কাতার থেকে আমদানিকৃত প্রায় ৫ লাখ টন এলএনজি এবং সৌদি আরবের আরামকো থেকে আনা ৭৯,০০০ টন অপরিশোধিত তেল রয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে বিশ্বের ২০% তেল গ্যাস পরিবহনের এই রুটটি এখন চরম ঝুঁকিপূর্ণ। জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন এর আর্থিক প্রভাব গুরুতর। এলএনজির দাম প্রতি এমএমবিটিউ $৯ থেকে $১০ থেকে বেড়ে বর্তমানে গড়ে $২৩ দাঁড়িয়েছে। সরবরাহ ব্যাহত হলে দেশের বিদ্যুৎ ও শিল্প খাত বড় ধরনের সংকটে পড়বে। জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা এখন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরিহার্য। এপ্রিল মাসে এসব জাহাজের নির্বিঘ্ন চলাচল এখন পুরোপুরি কূটনৈতিক সাফল্যের ওপর নির্ভর করছে। নাবিলা রহিম, সময়ের আলো।